ভিউয়ার্স, আজকে আমরা সাঁতার কাটার জন্য সুইমিং পুলে চলে আসছি। আজকে সকাল থেকে আমরা এই সুইমিং পুলে সাঁতার কাটা শুরু করেছি। এই যে আমার পিছনে সুইমিং পুলটা, এই গরমের মধ্যে শরীর এবং মনকে চাঙ্গে করার জন্য সাঁতার কাটা খুবই জরুরি। এখন যেটা সুইমিং পুলে শুরু করলাম, ছোট থাকতে পুকুরে প্রচুর গোসল করেছি এভাবে লাফ দিয়ে। তো মূলত আমরা আসছি ইয়াসিনকে সাঁতার শেখানোর জন্য। তো যে সুইমিং হলো, সাঁতার কাটলো এবং যেই গরমের মধ্যে কতক্ষণ পানিতে ডুবে গেল ভালো লাগবে, তার জন্য আমরা ওনাকে সাঁতার কাটার চেষ্টা সাঁতার কাটা শেখানোর চেষ্টা করতেছি। ও অ্যাকচুয়ালিও সাঁতার কাটতে পারে না, ঢাকা শহরে থাকলে একটা সমস্যা, সাঁতার কাটার জন্য পুকুর বা বিল থাকে না, তাই আমরা সুইমিং পুলে ওকে সাঁতার কাটানো। এই প্রচুর গরমের মধ্যে পানির মধ্যে নেমে যে ডুবানোটা বা সাঁতার কাটাটা যে একটা আরাম বা শান্তি লাগতেছে, যেটা বলে বোঝানো যাবে না। এই প্রচণ্ড গরমের মধ্যে পানিতে যে ডুবালে বা পানিতে সাঁতার কাটলে যে একটা ভালো লাগে, ভালো লাগাটা আসলে বলে বোঝানো যাবে না। যারা বাসায় আর তারে সাতাশিয়ান ঝর্ণাতে গোসল করে, ছাইরা দেন। পুকুরে বা সুইমিং পুলে গোসল করার মজাটা তারা আসলে বুঝবে না। যে শরীরে একদম মনে হচ্ছে যে ক্লান্তিটাই দূর হয়ে গেছে, শরীর এবং সতেজ হয়ে গেছে। পানিটা খুবই ঠান্ডা, এই গরমের মধ্যে পানিটা খুবই ঠান্ডা এবং ফ্রেশ, পানিতে কোনো ময়লা বা অন্য তারে কিছু নাই, সাঁতার দিতে একদম কোনে হন ফ্রেশ একলা একলা। পানিতে ডুবানো সাঁতার কাটা। আমরা এই সাইডটাতে সাঁতার কাটতেছি কারণ ইয়াসিনের ছোট হাইটে, তার জন্য পশ্চিম এমনি পারবি পাশটা হচ্ছে পারবি পানি করতে কম। থাক। তো উত্তর পাশে প্রচুর পানি, তো উত্তর পাশে আমরা যাইনি, আমরা এই পশ্চিম পাশে আস্তে আস্তে করে সাঁতার কাটছি। এই পাশটাতে পানিতে কম থাকার কারণে ইয়াসিনের জন্য সুবিধা হয়েছে, কারণ বাচ্চাদের সাইড এটা। আর ওই পাশে যেটা আছে, যেটা বড় সাইড, ওই পাশে অনেক পানি, তাই আমরা বেশি পানিতে যাইনি, আমরা কম পানিতে আস্তে আস্তে করে সাঁতার কাটলাম। ভিউয়ার্স, আমরা প্রায় 1 ঘন্টার মতো পানিতে সাঁতার কাটলাম। তো অতিরিক্ত সাঁতার কাটলে সমস্যা, পরে দেখা যায় ঠান্ডা লাগার সম্ভাবনা থাকবে, তো আমরা আর সাঁতার কাটবো না। তো যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আশা করি সবাই ভিডিওটা দেখবেন এবং লাইক এবং কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।